দিল্লি ক্যাপিটালসকে হারানোর পর এরপর কলকাতা নাইট রাইডার্স দলের 4 নম্বর ম্যাচটি রয়েছে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। হ্যাঁ ফ্রেন্ডস, এবং চেন্নাইকে লজ্জাজনকভাবে হারাবার জন্য 3টি বড় পরিবর্তন করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স দল। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে কেকেআর দল পরপর 3টি ম্যাচ জিতে আসছে এবং চেন্নাইকে হারাবার জন্য কেকেআর মেন্টর গৌতম গম্ভীর একাদশে 3টি বড় পরিবর্তন করতে চলেছে, যেখানে ওপেনারের সাথে সাথে ফাস্ট বোলার জুটিও পরিবর্তন হতে পারে। হ্যাঁ ফ্রেন্ডস, কিন্তু কোন সেই 3টি বড় পরিবর্তন করছে এই কেকেআর মেন্টর গৌতম গম্ভীর, সেটাই থাকছে সব থেকে বড় প্রশ্ন। যেখানে চেন্নাই সুপার কিংসকে হারাতে হলে কলকাতা নাইট রাইডার্স দলকে এক শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে হবে। যেখানে আপনারা সবাই জানেন চেন্নাই সুপার কিংস কী রকম একটা টিম, অনেক শক্তিশালী টিম, যেখানে ধোনির সেনাকে হারাবার জন্য কলকাতা নাইট রাইডার্স দলকে প্ল্যান তৈরি করে সিএসকেকে হারাতে হবে। এর মধ্যেই আমার একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, ভিডিওটি দেখার আগে করুন একটি লাইক এবং চ্যানেলটিকে রাখুন আপনারা সাবস্ক্রাইব। কলকাতার ছোট থেকে বড় খবর সব থেকে আগে পেয়ে থাকবেন আপনারা এই চ্যানেলটিতে। যেখানে প্রথম নম্বরে যেটা পরিবর্তন করতে পারে কেকেআর দল, সেটা থাকছে ফিল সল্টের জায়গায় কলকাতার দল রেহমান উল্লাহ গুরবাজকে নিজের একাদশে সামিল করতে পারে। যেখানে আপনারা নিশ্চয় জানেন ফিল সল্টের স্ট্রাইক রেট অনেক খারাপ। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে ফিল সল্ট 3টি ম্যাচেই ভালো প্রদর্শন করেছেন, কিন্তু তার সত্ত্বেও কেকেআর দল তার পরিবর্তে রেহমান উল্লাহ গুরবাজকে নিজের একাদশে সামিল করতে পারে। যেখানে রেহমান উল্লাহ গুরবাজ এমন এক মারাত্মক প্লেয়ার, প্রথম ওভার থেকে দুর্দান্ত ব্যাটিং করার ক্ষমতা রাখে ও তার পাশাপাশি 200 থেকে 250 স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারেন এই রেহমান উল্লাহ গুরবাজ। তার জন্য কলকাতা নাইট রাইডার্স দল ফিল সল্টের জায়গায় এই রেহমান উল্লাহ গুরবাজকে নিজের একাদশে মৌকা দিতে পারে। যেখানে ফিল সল্টকে যদি কেকেআর দল নিজের একাদশ থেকে ড্রপ করে তাহলে এটা অনেক বড় অন্যায় হবে। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে ফিল সল্ট পরপর 3টি ম্যাচে দারুণ প্রদর্শন করেছেন, যেখানে ডিসির বিরুদ্ধে সেরকম একটি প্রদর্শন করেননি, কিন্তু হায়দ্রাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বিরুদ্ধে তিনি দুর্দান্ত প্রদর্শন করেছেন। কিন্তু কলকাতা নাইট রাইডার্স দল যদি তা সত্ত্বেও এই ফিল সল্টকে নিজের একাদশ থেকে বাদ দেয় তাহলে ফিল সল্টের উপর এটা অন্যায় হতে পারে। এবং 2 নম্বর যেই বড় পরিবর্তনটি করতে চলেছে কেকেআর দল, সেটা থাকছে মিচেল স্টার্কের জায়গায় দুষ্মন্ত চামিরাকে খেলাতে পারে। হ্যাঁ ফ্রেন্ডস, মিচেল স্টার্ক দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করেছেন, কিন্তু কেকেআর দল মনে করছে মিচেল স্টার্ককে 1 থেকে 2টি ম্যাচে আরাম দিয়ে এই দুষ্মন্ত চামিরাকে নিজের একাদশে সামিল করা যাক। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে শ্রীলঙ্কার হয়ে দুর্দান্ত বোলিং করেছেন দুষ্মন্ত চামিরা, কিন্তু কেকেআর দল নিশ্চয়ই মনে করবে 1 থেকে 2টি ম্যাচে এই মারাত্মক বোলারটিকে ট্রাই করা যাক। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে মিচেল স্টার্ককে আপনারা নিশ্চয়ই দেখেছেন 24 কোটি 75 লক্ষ টাকা খরচ করে আইপিএল ইতিহাসের সবথেকে দামি প্লেয়ার হিসেবে নিজের স্কোয়াডে সামিল করেছে। যেখানে আপনারা নিশ্চয় জানেন 2টি ম্যাচে এই মিচেল স্টার্কের খুব খারাপ প্রদর্শন ছিল, যেখানে হায়দ্রাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বিরুদ্ধে তিনি বল হাতে খুব খারাপ প্রদর্শন করেছিলেন। তার জন্য সবাই বলতেছিল যে এই মিচেল স্টার্ককে বাদ দিয়ে শ্রীলঙ্কার দুর্দান্ত ফাস্ট বোলার দুষ্মন্ত চামিরাকে খেলা যাক। এবং আর লাস্ট যেই 3 নম্বর বড় পরিবর্তনটি করতে পারে কেকেআর দল, সেটা থাকছে সুয়াস শর্মাকে নিজের একাদশে সামিল করতে পারে। হ্যাঁ ফ্রেন্ডস, সুয়াস শর্মাকে নাকি কলকাতার দল নিজের একাদশে সামিল করতে চায়, কিন্তু সুয়াস শর্মাকে যদি কেকেআর দল নিজের একাদশে সামিল করতে চায় তাহলে বরুণ চক্রবর্তীকে বাদ দিতে হবে।
তাহলেই কলকাতার নাইট রাইডার্স দল এই শ্রেয়াস শর্মাকে নিজের একাদশে সামিল করতে পারে। যেখানে আপনারা নিশ্চয়ই দেখেছেন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এই বরুণ চক্রবর্তী দুর্দান্ত বোলিং করেছেন, যেখানে তিনি 4 উইকেট হাসিল করেছিলেন। এত সুন্দর প্রদর্শন করার পরেও যদি কেকেআর দল এই বরুণ চক্রবর্তীকে বাদ দিয়ে শ্রেয়াস শর্মাকে খেলায়, তাহলে এটা বরুণ চক্রবর্তীর উপরও অন্যায় হতে পারে। কিন্তু আপনাদের কি মনে হয়, সিএসকে ভার্সেস কলকাতার ম্যাচটিতে কোন দল জয়ী হবে, সেটা আপনারা কমেন্ট সেকশনে আপনাদের রায়টি জানাতে পারেন।